বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ছাদ বাগানে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি ইকবাল বাহার। এটি আমার একটি মেক্সিকান আনার গাছ। এই গাছটির বয়স মোটামুটি 2 বছরের কাছাকাছি। তো আলহামদুলিল্লাহ, প্রথম বছর 2-3টি ফলন হয়েছিল, বাট আমি রাখিনি। তো এবার দেখা গেছে প্রায় 40টি ফলন এসেছে। আর মেক্সিকান আনার এত সুন্দর জাতের একটা আনার, আসলে এটি ভাষায় প্রকাশ করার মতো না। আনারটি এত সুন্দর হয়, এত সুন্দর মনোমুগ্ধকর কালার, যেটি আসলে অবাক করার মতো। আর গাছটিতে সবসময় আমি প্রতি মাসে কোনো না কোনো খাবার দিয়ে থাকি। সরিষার খোল ভিজানো পানি, এটা তো দেই অবশ্যই, সাথে রাসায়নিক সার দেই অল্প করে, টিএসপি, পটাশ, ট্যাপ, ব্রোন, জিঙ্ক, ম্যাগনেসিয়াম সালফেট এগুলা দিয়ে থাকি। আসলে এগুলোর ভিত্তিতে ব্রোনের যে কাজটা, ব্রোন আপনার ফল ফাটা রোধ করে, প্লাস ফল যে বড় হয়, কালার সুন্দর হয়, সেটার জন্য ব্রোনের অনেক বড় ভূমিকা। আসলে সব মিলে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। অনেকগুলা জাত আছে আমার কাছে, প্রায় 13-14টা জাত আছে। এর ভিতরে মেক্সিকান আনার আসলে বাগানের জন্য শুভা, খেতেও খুব ভালো, বীজ নরম। এটি আমার একটি হাফ ড্রামে আছে, দেখুন এই যে। আর এই গাছটির সম্বন্ধে কি বলবো আর পরিচর্যা হিসেবে তো বললামই কি কি খাবার দেই, আর সাথে স্প্রে করতে হয়। সপ্তাহে যদি না পারি তাহলে অবশ্যই 15 দিন একদিন স্প্রে করি আমি। সেটা হলো ভার্টিমেক আর একটি ছত্রাকনাশক সাথে, আর একটি কীটনাশক দিয়ে থাকি। যদি ছত্রাকনাশক স্প্রে করা না হয় তাহলে আনারগুলা ছত্রাক ধরে। যেমন দেখুন এই যে আমার এই আনারটি, দেখুন এই আনারটি, এখানে ছত্রাক লেগেছিলো, মানে এইসব জায়গায় ছত্রাক লেগেছিল। পরে আমি এখান থেকে কেটে ফেলে দিয়েছি, পরে এই আনারটি আমার ঠিক হয়ে গেছে। আসলে ছত্রাক একটি মারাত্মক রোগ আনারের জন্য। তো সবাই খেয়াল রাখবেন, যখন বৃষ্টি নামে তখন ছত্রাকনাশক, বৃষ্টির পর দিয়ে গাছ শুকিয়ে গেলে ছত্রাকনাশক স্প্রে করে দিবেন। তখন বৃষ্টির সময় প্রতি সপ্তাহে একবার ছত্রাকনাশক স্প্রে করে দিবেন, তাহলে ভালো হবে। আর ভার্টিমেকটা দিবেন মাকড়ে যেই ডালপালাগুলি, কচি পাতাগুলি খেয়ে ফেলে, তার থেকে সুরক্ষা দিবে। তো এইভাবে যদি যত্ন নেন তাহলে মেক্সিকান আনার একটি ছাদের জন্য বেস্ট আনার। অনেকগুলো আনারই আছে ছাদের জন্য বেস্ট, তবে মেক্সিকানটা খুবই ভালো। দেখুন এই আনারগুলা 1 সপ্তাহ আগেও এতটা কালার ছিল না, আর এতটা বড় ছিল না। আমার কাছে মনে হচ্ছে 1 সপ্তাহে অনেক বড় হয়ে গেল। তার মানে আমি আশা করি এই আনারগুলার বয়স 2 মাস, আর 2 মাস পরে আনারের সাইজ 350 গ্রাম হবে আমার আশা। বর্তমানে 150 গ্রামে প্লাস আছে, 150 থেকে 200 গ্রাম আছে আনারের সাইজ। আর 2 মাস গেলে এই আনারগুলার সাইজ হবে 350 গ্রাম, 300-350 গ্রাম। তো যাই হোক, ভালো থাকবেন ইনশাল্লাহ। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আমার আরেকটি চ্যানেল ছিল, সেটা আমার 1100 সাবস্ক্রাইব ছিল, সেই চ্যানেলটা আমার লস হয়ে গেছে যে কোনোভাবেই হোক। তো ঠিক আছে, ভালো থাকবেন, লাইক শেয়ার করবেন, কমেন্ট করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।